নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতিকার প্রতিদিন। প্রতিদিনের মতো আজও আমার সঙ্গে আছেন আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, আপনাদের চলার পথের একমাত্র ভরসা, তন্ত্র জ্যোতিষ গুরু আদিত্য শাস্ত্রী। নমস্কার। নমস্কার। জয় মা কামাখ্যা। আমাদের জীবনের এক বড় সমস্যা হলো সাংসারিক অশান্তি। জ্যোতিষশাস্ত্র কি বলে, কেন হয় এই সমস্যা, এর থেকে মুক্তি পাবার উপায় বা কি? আপনার জীবনে সাংসারিক অশান্তি আসতে পারে বিভিন্নভাবে। ভাই বোনের মধ্যে বিরোধ, বাবা মায়ের সঙ্গে বিরোধ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে বিরোধ, এমনকি আপনার জীবনে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত এসে যেতে পারে। যদি চতুর্থ ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের সংযোগ ঘটে যায়, চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম ভাব, দ্বাদশ ভাব যোগ ঘটে গেছে, চতুর্থ ভাব দুষ্ট গ্রহযুক্ত, তাহলে আপনার জীবনে পারিবারিক অশান্তি আসবেই। সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের যোগ ঘটে গেছে, শনিচন্দ্র বিষ যোগ ঘটে গেছে, শনি মঙ্গল বিষ যোগ ঘটে গেছে, কালসর্প যোগ ঘটে গেছে, প্রিয়ামৃতি যোগ ঘটে গেছে, সপ্তম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের যোগ ঘটে গেছে, একাদশ ভাবের কোনো যোগ নেই। কি হবে তাহলে? আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসবেই, এমনকি আপনার দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এর সমাধান অবশ্যই আছে। বিশেষ হোমযজ্ঞ এবং তন্ত্রমতে বিশেষ গুপ্ত ক্রিয়া করে সুপার পাওয়ার ত্রিপুরা সুন্দরী যন্ত্র প্রস্তুত করি আমি, যে প্রতিকার ধারণে আপনার দাম্পত্য জীবনে শান্তি আসবেই, এমনকি আপনার দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত আটকে দিতে পারে। হোমযজ্ঞ একটা বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে বিশেষ সমস্যার জন্য বিশেষ প্রতিকার বা বিশেষ যন্ত্র প্রস্তুত করা হচ্ছে। কিন্তু তারপরেও অনেক কাজ বাকি থেকে যায়। এরপরেও অসংখ্য জপ করে যেতে হয়, তবেই সেই কাজটা কিন্তু পাওয়ারফুল থাকবে এবং দীর্ঘদিন ভিত্তিতে সেটা কাজ করে যেতে থাকবে। আমার প্রস্তুত করা ত্রিপুরা সুন্দরী যন্ত্র সম্বন্ধে কিছু বলব। যে গ্রহগত কারণের জন্য আপনার জীবনে দাম্পত্য অশান্তি এসে যাচ্ছে বা দাম্পত্য বিচ্ছেদের জায়গা চলে আসছে, সেই গ্রহগত কারণকে জ্যোতিষমতে প্রথম বের করানো, সেই সমস্যা অনুযায়ী তার তন্ত্রমতে কী প্রতিকার সম্ভব, কী প্রতিকার করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে। ত্রিপুরা সুন্দরী যন্ত্র বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করা যায়। তন্ত্রমতে বিশেষ কিছু গুপ্ত ক্রিয়ার পরে যে সুপার পাওয়ার ত্রিপুরা সুন্দরী যন্ত্র প্রস্তুত করে থাকি, তাতে অব্যর্থ কাজ দেবেই দেবে। সাংসারিক অশান্তির সমস্যা নিয়ে আদিত্যদার কাছে আসেন অনেকেই। আমরা কথা বলেছিলাম এরকমই একজনের সঙ্গে। আপনার নাম? ডলি দে। কোথা থেকে আসছেন? খড়পুর থেকে। কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? সাংসারিক সমস্যা নিয়ে। কি ধরনের সাংসারিক সমস্যা ছিল? কিছু গুপ্ত শত্রু আমার সংসারকে নষ্ট করে দিয়েছিল। তো আদিত্যদার কাছে আসার পর আমার সংসারটা শান্তি হয়েছে। আদিত্যদা আপনাকে কি যন্ত্র দিয়েছিলেন? মোহিনী যন্ত্র দিয়েছিলেন। মোহিনী যন্ত্র নেওয়ার পর শত্রুরা আর ক্ষতি করতে পারে না। এখন আমার ঘরটা খুবই শান্তি আছে।